যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি করছি। এই এসছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। এর বয়স বেশি না, বয়স হচ্ছে 41 বছর, 42 বছর বয়স, 41 বছর বয়স, 41 বছর বয়স। এ দীর্ঘদিন ধরে অসুস্থ এবং এর জন্য সে প্রচুর নামকরা চিকিৎসকের কাছে দেখিয়েছে এবং প্রচুর ওষুধ খেয়েছে। এবং এই রোগটি দেখাচ্ছি, যেটা আমাকে মানে ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটাই আমি দেখাচ্ছি। সেটা হলো এই যে ভিরোকাস ভেইন, এবং এটা দেখা যাচ্ছে কি অপারেশন হয়ে গেছে, অপারেশন হয়েছিল। অপারেশনের আগেও তুমি হোমিওপ্যাথি চিকিৎসা করেছো, অপারেশনের পরেও হোমিওপ্যাথি চিকিৎসা করেছো, অপারেশনের পরেও অনেক ডাক্তার দেখিয়েছো। তার মধ্যে বেশ কয়েকজন নামকরা ডাক্তারেরও সে দেখিয়েছে এবং সেখানে প্রচুর অর্থ ব্যয় গেছে। তারপরেও একজন ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু ও ঠোঁটের আগায় যে ওষুধগুলি রয়েছে সেই ওষুধগুলি ও নিজে আমাকে বলছে যে আমি এই ওষুধগুলি খেয়েছি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি কি ওষুধ খেয়েছিলে যেন? ফসফরাস, লাইকোপোডিয়াম, থুজা, পৌষ্টিকাম, আর আরও একটা কি ওষুধ? আর লাস্টে আবার অন্য একটা ডাক্তারের কাছে দেখিয়েছি, ওখানে দিয়েছে মেডোরিনাম। মেডোরিনাম মানে ও হোমিওপ্যাথি বই পড়ে নিয়েছে, মানে ও ওষুধের নাম মুখস্থ করে ফেলেছে। তো অন্যান্য ডাক্তারও রয়েছে, যাই হোক এগুলি প্রচুর খেয়েছে কিন্তু সারেনি। এখন আমি কি পারবো? আমি সবাইকে রুগীকে বলি যে আমি চেষ্টা করে দেখব, তাই তো বলি, আমি বলি কি চেষ্টা করে দেখব। তো এও দূর থেকে এসছে, তো আমি দেখি চেষ্টা করে। তো এই ভিরোকাস ভেইনের জন্য আমি কি ওষুধ দেব? প্রথমত এর কেস টেকিংয়ে জানা গেল যে এর মধ্যে কিন্তু এই রোগ নিয়ে ভাবনা চিন্তা এবং একটা প্রচণ্ড ভয় কাজ করছে। আনম্যারিড, আরেকটি ভালো করে আমার কাছে যেটা লেগেছে, আনম্যারিড আছে, তার মধ্যে ল্যাসিভিয়াস থট, তার চিন্তা ভাবনা কিছুটা রয়ে গেছে। সমস্ত কাজ তুমি তাড়াতাড়ি করো কি আস্তে আস্তে করো? তাড়াতাড়ি। খাওয়া দাওয়া সব হারিড, খুব তাড়াতাড়ি, কথাও তাড়াতাড়ি, হাঁটাও তাড়াতাড়ি। আস্তে আস্তে আমার হাঁটা হয় না, ওই গল্প করতে করতে হাঁটা হবে না। একসাথে যারা যাবো অনেক আগে আমি কি দাঁড়িয়ে থাকবো, তারা পিছনে পিছনে সব কিছু। এবং ও দেখলাম ও যে কথা বলতে চায় সেই কথাটাও তাড়াতাড়ি বলে দাও তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলতে চাইবে। এবং ওর গা এত গরম, বলছে শীতকালে আমার বালতি জল লাগে, শীতকালে 8-10 বালতি জল লাগে, 8-10 বালতি জল ছাড়া স্নান করে না, তাও আবার রাত্রিবেলায়। গা এত গরম, অর্থাৎ আমি এই জায়গাটায় ধরছি জেনারেল অ্যামিলেশন ফ্রম কোল্ড বাথিং। আর কি হচ্ছে, ও বলছে আমার গরমে খুব কষ্ট হয়, তো গরমে খুব কষ্ট হয়, গরম সহ্য করতে পারে না। তার সাথে আর একটা জিনিস জানা গেল যে ও হচ্ছে গরম খাবার খেলে ওর শরীরের মধ্যে কি হয়, পেটের মধ্যে ভুটভাট করে। জেনারেল অ্যাগ্রাভেশন, ওয়ার্ম ড্রিঙ্কস, গরম চা, গরম জল, গরম খাবার যাই খাক না কেন সেটা করছে। তাহলে আমি কি বললাম, জেনারেল ওয়ার্ডস ফর্ম যেটা আমরা বলছি হিট, এবং এক্সট্রিমলি ওয়ার্ম ব্লাড, অর্থাৎ গায়ে যদি গরম না থাকে তাহলে কিন্তু এত ঠান্ডা জলে সে স্নান করতে চাইবে না। এবং রাত্রিবেলায় বলছে যে কোনো পা বাইরের দিকে বের করে রাখে, বিয়ে করেনি, সবসময় চোখে মুখে দেখুন একটা উৎকণ্ঠার ভাব, চোখে মুখে সবসময় একটা উৎকণ্ঠার ভাব, দুশ্চিন্তাগ্রস্ত। চুল পড়ে যাচ্ছে কি? চুল পড়ছে না। মাথায় একটা যন্ত্রণা কিরকম যেন হয়, এগুলো এই হাতের এই ব্যথা থেকে মাথা ঘোরে, মাথায় ঘোরে এবং একটা যন্ত্রণা ভাব। তখন বাথরুম করলে কমে যায়, আরাম লাগে না? পেচ্ছাপ করলে না, পেচ্ছাপ করলে মাথার ব্যথা আরাম লাগে না। শরীরে কি মনে হয় পেচ্ছাপ করার পরে? শরীরটা হালকা লাগে, শরীরটা হালকা লাগে। তখন মাথার এই যে পেছন টেছনগুলি কিরকম লাগে? ব্যথাটা থাকে, কিন্তু এমনি শরীর আরাম লাগে, এমনি শরীর আরাম লাগে। এইগুলি কিন্তু পেয়েছি। আর হচ্ছে যে ওর মধ্যে সবসময় একটা ডিজায়ার রয়েছে নিজের, যে আমাদের কি বললাম যে স্বাভাবিক কারণে যে ডিজায়ার রয়েছে। আর রোগটা হয়েছে লেফট লেগে, বাঁদিকের পায়, তো বাঁদিকের পায়। আমি এক্ষেত্রে যে ওষুধটি প্রেসক্রিপশন করব সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। কারণ আমি যে এখান থেকে আমি দেখছি ওর প্রতিটি কথার যে আমি এইটুকুনি যা নিয়েছি তার উপরে দাঁড়িয়ে থেকে ফ্লোরিক অ্যাসিড প্রেসক্রিপশন করুন। কারণ অনেক ওষুধ খাওয়া হয়ে গেছে বিভিন্ন ডাক্তারে, আশা করি এই ওষুধটি দিয়েছে কিনা আমি জানি না। কারণ এই যে বললাম যেগুলো, এই যে ফ্লোরিক অ্যাসিড, যে কথাগুলিকে বলেছি দেখুন সব কটা লেখা রয়েছে সব। এবং
ফ্লোরিক অ্যাসিড এই যে ভেরোকাস ভেনের উপরও কাজ করে। আর লেফট লেগ যদি দেখি তাহলে আমি যদি চলে আসি, আমি যদি রেপার্টরিতে চলে আসি, তাহলে এই যে ভেরিকাস, লেফট ফ্লোরিক অ্যাসিড, লোয়ার লেগস, তাহলে পরে আমি সেই জন্য এই ওষুধটি দিচ্ছি। এখন দেখা যাক, আমাকে তো চেষ্টা করতে হবে, চেষ্টার ফল হিসাবে কতটুকুনি উপকার হয়। তো ধন্যবাদ, তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম, কোনো অসুবিধা নেই তো? ধন্যবাদ।